আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিপাস বিউটি ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্লে দিয়ে আপনারা এরকম ছোট ছোট সাইজের স্ট্রবেরি তৈরি করবেন। এটি তৈরি করা খুবই সহজ, আপনারা একবার দেখলেই পারবেন। তো চলুন শুরু করা যাক। এজন্য আমি নিয়ে নিচ্ছি ক্লে। এখানে আমি ক্লেতে লাল রং ব্যবহার করেছি। ক্লে ধরার আগে অবশ্যই আপনারা হাতে ভ্যাসলিন ইউজ করে নেবেন। আমার চ্যানেলে কিভাবে আপনারা ক্লে তৈরি করবেন এবং কিভাবে ক্লেতে রং করবেন সেই ভিডিওটি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে। তো এই জন্য আমি এরকম হাতে গোল করে চেপে একটা স্ট্রবেরির শেপ দিয়ে নেব। দেখুন খুবই সহজ, হাতের সাহায্যে এটা আমি নিচের দিকে চোখা করে স্ট্রবেরির শেপ দিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল স্ট্রবেরির শেপ। তারপর আমি পাতা তৈরি করার জন্য নিব সবুজ রঙের ক্লে। তা আমি পাতা হাতের সাহায্যে এভাবে চেপে চেপে পাতা তৈরি করার চেষ্টা করব। দেখুন আমি কিভাবে করছি। আপনারা কেচি দিয়ে এভাবে কেটে চারটা ভাগ করে নেবেন অথবা 5টা ভাগ করে নেবেন। আমি দুইভাবে করতে পারবো পাতাটা। আমি প্রথমভাবে এভাবে দেখাচ্ছি। এইভাবে খুলে নেবেন, খুলে হাতের সাহায্যে চেপে চেপে এটাকে পাতার শেপ দিয়ে নেবেন। বিশেষ করে টমেটো তৈরিতে এই পাতাটা বেশি ব্যবহার করা হয়। তো আপনারা চাইলে এভাবেও পাতা করতে পারেন। যদি এভাবে সমস্যা হয় তাহলে আপনারা আরেকটা স্টাইল আছে, সেই স্টাইলেও পাতা তৈরি করতে পারেন। এটা আমি হাতের সাহায্যে এভাবে চেপে ক্লে নিয়ে নিব। তারপর ছুরির সাহায্যে এইভাবে 5 টুকরা করে কেটে নিব। এটা খুবই সহজ, যে কেউ এটা করতে পারবে। তো তারপর আমি হাতের সাহায্যে চেপে চেপে পাতার শেপটা দিয়ে নিচ্ছি। দেখুন আমি যতটুকু কেটেছি ততটুকু আলাদা করে এভাবে ক্লেটা তৈরি করে নিচ্ছি, পাতার শেপটা তৈরি করে নিচ্ছি। ক্লে কাজটা সম্পূর্ণ আপনার নিজের হাতের উপর। যেভাবে আপনি আপনার সূক্ষ্ম হাতে আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে কাজটা করবেন, কাজটা ততই সুন্দর হবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন। তৈরি হয়ে গেল আমার পাতা। তারপর আমি অবশ্যই এটি আইকা আঠা দিয়ে নিব, তাহলে অনেক বেশি মজবুত হবে এবং সহজে খুলে যাবে না। এটা এমনিতেও খুলবে না, কিন্তু আপনারা ক্লের কাজ যখন একটার সাথে আরেকটা লাগাবেন তখন আইকা আঠা ইউজ করার চেষ্টা করবেন। তো তৈরি হয়ে গেল আমার স্ট্রবেরি। খুবই সহজ একটা পদ্ধতিতে স্ট্রবেরি তৈরি করা। তারপর আমি যে কোনো কিছু দিয়ে এভাবে স্ট্রবেরির গায়ে গর্ত গর্ত করে নিব, যাতে দেখতে ওই স্ট্রবেরির মতো লাগে। আপনারা চাইলে কালো রং করেও নিতে পারেন। তো আমি এটা গর্ত গর্ত করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার স্ট্রবেরি। এটি শুকাতে 1 দিনের মতো সময় লাগবে। এটি অবশ্যই আপনারা কাপড় কিংবা টিস্যুর উপর রাখবেন, তাহলে এটার ভিতরে যে ভাবটা থাকবে সেটা দ্রুত চলে যাবে। 1 দিন পর এটি শুকিয়ে গেলে এইভাবে আপনি এটা ক্লিয়ার বার্নিশ দিয়ে দিবেন। যদি আপনার কাছে ক্লিয়ার বার্নিশ না থাকে তাহলে আপনারা এইরকম সাদা কালারের ক্লিয়ার নেল পালিশ যেটা আছে সেটাও দিতে পারেন। এটা খুব ভালো কাজ করে। যাদের কাছে ক্লিয়ার বার্নিশ নাই তারা ইজিলি আপনারা এইরকম ক্লিয়ার নেল পালিশ ব্যবহার করতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার স্ট্রবেরি। দেখুন একদম ক্লিয়ার নেল পালিশ দিয়ে কীরকম চকচকে করছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।